साथ लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু নতুন জায়গায় নতুন রুমে, এটা আমার ফার্স্ট ব্লগ। তো ইচ্ছা ছিল কাল থেকে ভিডিওটা ভিডিও স্টার্ট করা, ব্লগ ভিডিও, কিন্তু কালকে হয়ে ওঠেনি। আর কালকে ছিল 7 তারিখ, গণেশ পুজো। তার জন্যই কিন্তু প্রচুর পরিমাণে ইচ্ছা ছিল। আর আমি যেই জায়গাটায় আছি সেখানে কিন্তু অনেক বড় করে গণেশ পুজো হয়। তো আই হোপ তোমরা অনেকেই গেস করতে পারবে যে আমি কোথায় আছি। তো আমি এখন বলবো না কোথায় আছি। তো ইচ্ছা ছিল কাল থেকেই ভিডিও স্টার্ট করব, কিন্তু কালকে শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল সকালের দিকে। তার কারণে কিন্তু ঠাকুরও দেখতে যেতে পারিনি, আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর তাছাড়া সন্ধেবেলা গিয়েছিলাম একটু মার্কেটে। এদিকে একটা মার্কেট বসে শনিবার করে, তো সেই মার্কেটে সংসারের সমস্ত কিছু A to Z, জামা কাপড় থেকে সমস্ত সব কিছুই পাওয়া যায়। তো সংসারের কিছু টুকিটাকি, যেহেতু নতুন সংসার, কিছু কেনার ছিল। তো আগের বছর যখন ছিলাম তখন কিছুটা ছিল বাসনকোসন, কিন্তু অনেকটাই আবার ছিল না। তো তার জন্য কিন্তু কালকে কিনতে গিয়েছিলাম, আর ওই জন্য কিন্তু ঠাকুর দেখতেও যাওয়া হয়নি, আর তোমাদের সঙ্গে শেয়ারও করিনি। তো আজকে হচ্ছে 8 তারিখ, 8 সেপ্টেম্বর, রবিবার। তো আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সন্ধেবেলা কিন্তু ঠাকুরও দেখতে যাব, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর এখন বসে পড়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে বসে পড়েছি সকালের খাবার খেতে। তো খাবারের মধ্যে আছে এই যে মুড়ি আছে, আর কালকে রাতে হয়েছিল রুটি মাংস, তারই কিন্তু খানিকটা মাংস বেঁচে আছে। তো বর্মশাই কিছুটা খেয়ে কাজে চলে গেছে, আর আমি এখন বসেছি খেতে। আর তার সঙ্গে আছে কিন্তু এই যে ডিম কলা আছে। তো এটাই সকালের খাবার। তো চলো, আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো পুরো ভিডিওর সঙ্গে। সকালে বরমশাই কাজে চলে যাওয়ার পর কিন্তু আমিও ব্রাশ করে সকালের খাবার খেয়ে শুয়ে পড়ি। তবে ঘুমাই না, শুয়ে শুয়ে কিন্তু ফোন ঘাঁটি। তো আমার কয়েকটা ফেভারিট সিরিয়াল আছে, সেইগুলো দেখি, কয়েকটা রিলস ভিডিও দেখি। তারপরে কিন্তু ওই 11টা, 11:30টার দিক করে উঠে দুপুরে রান্না বসাই। তবে আজকে কিন্তু 11:30টার সময় উঠিনি, আজকে কিন্তু বিছানা ছেড়েছিলাম ওই 12:30 নাগাদ। কারণ আজকে সেদ্ধ ভাত করব, তার জন্যই কিন্তু একটু দেরি করে বিছানাটা ছেড়েছিলাম। আর কালকে যেহেতু রাত্রে মাংস হয়েছিল, সেটা তো সকালে তোমাদেরকে দেখালাম, মুড়ি খেলাম মাংস দিয়ে। তার জন্য কিন্তু কোনো রকম তরকারি খেতে একদমই ইচ্ছা করছিল না। আর আমার কিন্তু গরম গরম সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ ভাত খেতে খুব ভালো লাগে। তার জন্যই কিন্তু আজকে সেদ্ধ ভাত করেছিলাম। তারপর কিন্তু খাওয়া দাওয়া করে স্নান করে বিকেলে ঘুমিয়ে গিয়েছিলাম, আর কোনো ভিডিও করতে পারিনি। দুপুরে ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন বাজে বিকেল 4:30, চলে এসেছি সন্ধ্যের টিফিন বানাতে। আজকে যেহেতু সানডে, বরমশাই কিন্তু চলে আসবে তাড়াতাড়ি ওই 6টার দিক করে। ওই জন্যে কিন্তু সমস্ত জোগাড়যন্ত্রীটা এখন থেকেই করে নিচ্ছি। আর কালকে গিয়েছিলাম একটু বাজারের দিকে, কিছু ফল তারপর সবজি নিয়ে এসেছিলাম, সেইগুলোই গোছ করে এখন রেখে দিচ্ছি। আমি যেখানে আছি এখন, সেখানে কিন্তু প্রতিদিন বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি হলেও কিন্তু একটা ভ্যাপসানি গরম কাটেনি। তার জন্যই দেখো, কালকে পেয়ারাটা আনতে না আনতে আজকে কিন্তু 2টো পেয়ারা পেকে গেছে। তো ওইগুলোই কিন্তু সাইড করে রেখে দিলাম, কেটে খেয়ে নেব, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপর কিন্তু চলে এসেছি, কিছু চিক ছিল বাজার করে এনেছিলাম, সেই চিকগুলোই কিন্তু একটা চিকের মধ্যে রেখে দিচ্ছি। কারণ কখন বলতে কখন কোন চিক প্রয়োজন হয়, তার জন্য কিন্তু আমি সব চিক ফেলি না, কিছু চিক ফেলে দিই, আবার কিছু চিক কিন্তু আমি রেখে দিই পরে যদি প্রয়োজন পড়ে। তো তারপর কিন্তু আমি চাউমিনটা বের করে নেবো। আর আজকে সন্ধ্যেবেলার টিফিনে কিন্তু চাউমিন বানাবো, তার কারণে কিন্তু চাউমিনটা বের করে নিচ্ছি। আমার রুমটা যেহেতু অনেকটাই শর্ট, তার জন্য কিন্তু আমাকে সমস্ত জিনিসটা গোছ করে রেখে দিতে হয়। একদমই এলোমেলো করে রাখলে হয় না। তার কারণে কিন্তু আগের বছরের একটা পুরনো লাগেজ ছিল, সেই লাগেজটার মধ্যে কিন্তু আমি বাড়ি থেকে যে সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছিলাম, শামুক, ছাতু, সুজি, চাউমিন, এইগুলোই কিন্তু একটা লাগেজের মধ্যে রেখে আমার গ্যাসের নিচটা একটু ফাঁকা ছিল, সেখানেই রেখে দিয়েছি। আসলে লাগেজটা খারাপ ছিল, তার কারণে কিন্তু ওই লাগেজের মধ্যে ভরে রেখে দিয়েছি।
তো তারপর কিন্তু দেখলাম কলে জল চলে এসেছিলো। আসলে কলের জলটা দুপুর 2টো দিয়েই চলে আসে। তো এবারে এসে দেখছি মানে আগের বারে যখন যেই রুমে ছিলাম সেই রুমে কিন্তু দুপুর 2টোয় জল আসতো, আবার বিকেল 4টেই চলে যেত। কিন্তু এইখানে এসে দেখছি দুপুর 2টোয় জল আসলে মানে জল যেতে যেতে কিন্তু সন্ধ্যে 7টা হয়ে যায়। তার জন্যই কিন্তু কোনো চিন্তা না করেই দুপুরে ঘুমিয়ে গিয়েছিলাম। আর এখন কিন্তু মানে জলটাও ভরে নিলাম। বোতলগুলোতে জল ভরার পর কিন্তু আমি চাউমিনটাও বয়েল করে নিয়েছিলাম। আর চাউমিনের মধ্যে যে সমস্ত সবজিগুলো দেব, যেমন বিনস, গাজর, আলু, সেগুলোও কিন্তু কেটে নিয়েছিলাম। তারপর কিন্তু যে পেয়ারাগুলো বের করে রেখেছিলাম সেইগুলো এখন বসে পড়েছি কেটে খেতে। কারণ বরমশাই যদি দেখে আমি ফল নষ্ট করছি তাহলে আমার কপালে কিন্তু অশেষ দুঃখ আছে। তো সেই ভয়েতেই কিন্তু আমি এখন বসে পড়েছি পেয়ারাগুলো খেতে। তো তখন একটু ভিডিও করেছিলাম, সেটাই শেয়ার করলাম। এখন বাজে বিকেল 5:30। তো আজকে যেহেতু সানডে, বরমশাইয়ের কিন্তু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো তার জন্য সন্ধ্যাবেলার টিফিন করেছি। এই যে এখানে আছে চাউমিন, এই যে সন্ধ্যাবেলার টিফিন। আর এদিকে কিন্তু রাত্রের জন্য আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন কেটে রেখে দিয়েছি। তো হবে আজকে সয়াবিনের তরকারি। আর এদিকে কিন্তু আমার আটাও মাখা হয়ে গেছে। আটাও মাখা হয়ে গেছে। তো সমস্ত কিছুটাই জোগাড় করে নিয়েছি, যেহেতু বরমশাই আসলে সন্ধ্যেবেলা টিফিন করে ঠাকুর দেখতে যাব। তো তার কারণে কিন্তু জোগাড়যন্ত্রী আগে থেকেই করে রেখে দিয়েছি। আর এই হচ্ছে আমার ছোট্ট রান্নাঘর, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বরমশাই সন্ধ্যেবেলা বাড়ি এসেছিল 6:30টার দিক করে। সন্ধ্যেবেলা টিফিন খেয়ে কিন্তু এখন রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাব বলে। তবে বেশি দূরে কোথাও যাব না, আমি যেখানটায় থাকি তার আশেপাশেই কিন্তু এবারে বেশ কয়েকটা বড় বড় ঠাকুর উঠেছে, তো সেইগুলোই যাব দেখতে। আর আমার রুমটার অবস্থা একবার কি হয়েছে দেখেছো? আসলে আমাদের এদিকে না কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, তার কারণে কিন্তু সমস্ত জামা কাপড় আমাকে রুমের মধ্যেতেই শুকাতে হয়। আর আমি যে ভিডিওটা অন করেছি বরমশাই অমনি বলছে যে অমনি স্টার্ট হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ, আসলে বরমশাই একদমই ভিডিওতে আসতে চায় না, কারণ ও প্রচণ্ড পরিমাণে লজ্জা পায়। আবার তোমরা এটা ভেবো না যে হয়তো আমি গায়ের জোরে ভিডিও করছি, বাড়ির কোনো পারমিশন নেই। আসলে না, তেমনটা নয়। বরমশাই কিন্তু এমনিতেই ভিডিওতে আসতে চায় না, ও কিন্তু আমাকে ফুল সাপোর্ট করে যে তুমি ভিডিও করো, আমাকে ভিডিওতে নিও না। তো যখনই ওকে নিই না তখনই ও বলে না না তুমি তোমার মতো ভিডিও করো। তো তারপর কিন্তু বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। তোমাদেরকে তো একটা ঠাকুর দেখিয়ে দিলাম, তারপর কিন্তু ওই রাস্তা ধরেই সোজা চলে গিয়েছিলাম আর একটা ঠাকুর দেখতে। আর এবছর দেখছি বেশ মানে সব কটাই ঠাকুরই হয়েছে বড় বড়। তোমাদের সঙ্গে তো আর সব কটা ঠাকুর শেয়ার করতে পারলাম না, আমি কিন্তু ভিডিওর শেষে ফটো অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। প্রথম বছর যখন এসেছিলাম তখন কিন্তু মানে হাতে গোনা 1-2টো ঠাকুর বড় করেছিল, তারপর কিন্তু সব মাঝারি ধরনের বা ছোট ঠাকুর। আর এবছর এসে দেখছি প্রায় সব কটা ঠাকুরই কিন্তু বেশ বড় বড় করেছে। তো তারপর কিন্তু আমার বাড়ির একবারে সামনে মানে আমার রুম যে আছে তার রুমের একদমই সামনে একটা মন্দিরে ঠাকুর দেখতে গিয়েছিলাম। আর এটা কিন্তু বরমশাই ভিডিও করে দিয়েছে। তো সবাই বলো গণপতি বাপ্পা মোরিয়া। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ